Welcome to our multi-language digital news channel, News 24 India, news for every citizen. Please do like, share and subscribe. এই গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি, আমাকে গুন্ডা নয় মাফিয়াও বলেছেন। উনি 7 কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি। কে মাফিয়া বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে আর কী থাকে সে সবাই জানে। কে মাফিয়া এটা বোঝাই যাচ্ছে। আর সেই জন্য এই যে হতাশা চরম পর্যায়ে চলে গেছে। আজকে রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে। ভাইপো বলেছে তো কী হয়েছে, আদর করে ভাইপো বলেছে। দিল্লিতে লোকে যুবরাজকে পাপ্পু বলে, তো পাপ্পু বললে ভালো হবে, সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপো নয় খোকাবাবু। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনভাবেই খোঁচা দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, অভিষেক কোলে চড়ে রাজনীতিতে এসে আজ সাংসদ, আর যারা দলের জন্য প্রাণ দিলেন তারাই বাড়ত। তৃণমূলের দলের ফাটলকে এমনভাবেই কাজে লাগিয়ে রাজ্য রাজনীতিতে প্রভাব বিস্তার করতে এখন মরিয়া গেরুয়া শিবির। সাধারণ মানুষের যে অত্যাচার অপমান হচ্ছে তার বিরুদ্ধে গুন্ডামি করছি, এবং সবে তো শুরু করেছি। গুন্ডামি দেখেছেন কি, অনেক দেখতে হবে এখনো। আজ আবার নন্দীগ্রামের পথে শুভেন্দু অধিকারী যাওয়ার খবর সামনে আসছে। সূত্রের খবর, নিজের গড়ে দাঁড়িয়ে সেখানে রাস উৎসবের সূচনা করবেন এলাকার জননেতা বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে এই উৎসব নয়, শুভেন্দু নন্দীগ্রাম যাওয়াকে কেন্দ্র করে কি তিনি নিজের রাজনৈতিক অবস্থানের ব্যাপারে কিছু খোলসা করবেন, সেদিকেই তাকিয়ে বাংলার প্রতিটা মুখ। প্রভু বলেছিলেন যে হরি সংকীর্তন যেখানে, রাস হবে সেখানে, অর্থাৎ বৃন্দাবন সব জায়গায়। আর কথা বাড়াবো না, আমি সব অনুষ্ঠানে আসি। নন্দীগ্রামের এমন কোনো অনুষ্ঠান নেই, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান, খেলা মেলা। কিছুদিন আগেই মহাষ্টমীতে আমি গোকুলনগরে পুষ্পাঞ্জলি দিয়েছি। দীপাবলিতে এসেছি টাউন ক্লাবের অনুষ্ঠানে। সব অনুষ্ঠানেই আমি আসি, বড়দিন থেকে ঈদ, সব অনুষ্ঠানেই আমি আসি। আমি এই মহারাস উৎসব তার আনুষ্ঠানিক সূচনা করলাম। আপনারা নগর সংকীর্তন করুন। রোদ উঠে গেছে, বেলাও হয়ে গেছে। আপনাদের সেবক শুভেন্দু অধিকারী বরাবর আপনাদের সঙ্গে ছিল, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে পাবেন। হরে কৃষ্ণ। গৌর নিতাই প্রেমানন্দে, গৌর নিতাই প্রেমানন্দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। লাল মাটির রঙে রবি ঠাকুরের সাজানো ছবির শহর বোলপুর। তবে রাত 10টা বাজলেই চিত্রটা পাল্টে যায় শহরের প্রান্তিক এলাকায়। জীবনদায়ী ওষুধ অমিল হয় শহরে রাত 10টা বাজলেই। স্থানীয় বাসিন্দাদের ছুটতে হয় শহরের হাসপাতালের সামনের দোকানে। সেখানে দোকান মালিককে জাগিয়ে নিতে হয় ওষুধ। ফলে দীর্ঘদিনের একটা গুরুতর সমস্যার সম্মুখীন বোলপুরবাসী। নিজেদের সমস্যার কথা কি বললেন এলাকাবাসী? আলু না পাওয়া যায়, খুব চিন্তার বিষয়। সবজি কি খাবো চিন্তা করি। শীতের সবজির দাম ওখানে কমে, 40 টাকা 45 টাকা, কোথাও কোথাও 50 টাকা হয়েছে আলু। যেই চাষিরা 5 টাকা করে গত বছর আলু বিক্রি করেছেন, তারা আজকে 45 টাকা 50 টাকা কিনতে বাধ্য হচ্ছে। আমি ভাবছিলাম ব্যাপারটা কি করে হলো, আলুর দামটা বাড়লো। আসলে যে সিন্ডিকেট চলে গরুর কয়লা, এটা বন্ধ হয়ে গেছে। তৃণমূল সরকারের কাটমানি বন্ধ হয়ে যাওয়াতে বাড়াতে হয়েছে আলু এবং বিভিন্ন সবজির দাম, এমনটাই গতকাল সাংবাদিকদের বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি গরু পাচার, বালি ও কয়লা দুর্নীতিকেও উল্লেখ করেন। মোট কথা, রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে এদিন তিনি শাসক দল তৃণমূলকে একহাত নিলেন সাংবাদিক সম্মেলনে। কাটমানি আসছে না, তো গরুর টাকা, কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে, যাতে মানিটা ফ্লো থাকে। সাধারণ মানুষের পকেট কেটে, সাধারণ মানুষকে লুট করে যারা ইলেকশন ফান্ড বানাচ্ছেন, যারা পকেট ভারী করছেন, আমার মনে হয় সিবিআই যত অ্যাক্টিভ হবে, বালি, কয়লা, পাথর, গরুর যে ইনলিগাল যে ইনকাম, সেটা বন্ধ হয়ে যাবে। হচ্ছে
আর তাই সাধারণ মানুষের উপর ক্ষোভ পড়ছে, তাদের পকেট কেটে আলুর দাম বাড়িয়ে, পেঁয়াজের দাম বাড়িয়ে লুট করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব হরিয়ানার কৃষকদের আন্দোলনের রেশ গড়ালো এবার কলকাতাতেও। গতকাল শিখ সংগঠনের একাধিক কর্মী বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কার্যালয়ের সামনে। তাদের আটকাতে মোতায়েন করা হয় পুলিশ।